এই অ্যাপার্টমেন্টে নতুন এসেছে এক দম্পতি। স্বামী স্ত্রী টোনাটুনির সংসার। বিয়ের 1 বছর হতে চলল। চাকরি সূত্রে স্বামীকে এখানে আসা। পাশের বাসার জয়া ভাবির সাথে কয়েকদিনের মধ্যে বেশ একটা সখ্যতা গড়ে ওঠে মায়ার। মুখচোরা স্বভাবের মহিলা মায়া। অন্যদিকে জয়া ভাবির মুখে কথার তুবড়ি ছোটে। লিফটের দরজার সামনেই প্রথমে দেখা জয়া ভাবি আর মায়ার। ভাবিরা কি নতুন এসেছেন? একগাল হেসে জানতে চায় জয়া। জয়ার হাতে বাজারের ব্যাগ। জি ভাবি। কোথায় যাচ্ছেন? এই তো একটু মার্কেটে যাচ্ছি। ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনতে হবে। তাহলে একটু অপেক্ষা করুন, আমি ব্যাগটা রেখে আসি। আমিও আপনার সাথে যাব, আপনাকে হেল্প করতে পারবো। মায়ের একবার বলতে ইচ্ছে করলো এসবের কোনো দরকার নেই, সে নিজের কাজ নিজে করতে পারে। তবুও বলল না। ভাবলো একজন সঙ্গী জুটলে মন্দ কি। হেসে বলল, আপনার কাজে সমস্যা হবে না তো? না, এখন তো ফিরেই আছি। বাজার সব আমার কাজের মেয়ে গুছিয়ে রাখবে। আপনার কাজের মেয়ে আছে? হ্যাঁ ভাবি। আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারবেন? ঠিক আছে, আমি কথা বলবো। সময়টা বেশ ভালোই কাটলো মায়ার। মায়া বুঝলো জয়া ভাবি বেশ মিশুকে স্বভাবের মহিলা। কথা একটু বেশিই বলেন। যদিও জয়া ভাবির 10টা কথার প্রেক্ষিতে মায়া একটা কথা বলেছিল। মায়া হু হা জবাব দিচ্ছিল। 2 ঘন্টা মার্কেটে কাটিয়ে বাসায় ফেরে তারা। বাড়িতে ঢোকার সময় ভদ্রতা করে মায়া বলল, বাসায় আসুন ভাবি, চা খেয়ে যান। অবশ্য সে ভেবেছিল জয়া না করবে, তবে তার ধারণা মিথ্যে প্রমাণ করে ফট করে রাজি হয়ে যায় জয়া। হেসে বলল, চাকে আমি আবার না করতে পারি না ভাবি। মায়াকে শেষমেশ নিজের ঘর গুছানো বাদ দিয়ে ভাবির জন্য 1 কাপ চা বানাতে হলো, সেই সাথে কিছু নাস্তা। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাড়িটায় চোখ বোলালো জয়া। বাড়িটা তো ভালোই গুছিয়েছেন। এর আগে যারা এখানে থাকতো তারা একদম অপরিষ্কার নোংরা স্বভাবের ছিল। বাড়িটা পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছিল। আপনি তো অনেক সুন্দর ঝাঁ চকচকে করে ফেলেছেন। মা একটু অস্বস্তি নিয়ে হেসে বললাম, ওই আর কি, আমার একটু গোছানো ঘরবাড়ি পছন্দ। বাহ বেশ, আমিও গোছানো, বুঝলেন ভাবি। আরও আধা ঘন্টা কথা বলার পর জয়া ভাবি বিদায় নিলেন। মায়া মার্কেট থেকে আনা জিনিসগুলো গুছিয়ে রাখতে লাগলো। ধীরে ধীরে সখ্যতা বাড়তে লাগলো দুইজনের মধ্যে। বেশিরভাগ সময় জয়াই মায়ের বাড়িতে আসতো। এ কথা সে কথা অনেক কথা হতো তাদের মধ্যে। অন্যদিকে মায়াও তাকে নিজের বন্ধু বলেই ভাবতে শুরু করে। তার সাথে নিজের কথা শেয়ার করে। স্কুল লাইফের কথা, সুখ দুঃখ আরও অনেক কথাই হতে লাগে তাদের মধ্যে। একদিন কথায় কথায় জয়া জিজ্ঞেস করলো, ভাবি, স্কুল লাইফে প্রেম টেম কিছু করেননি? মায়া প্রশ্নটায় কিছুটা অস্বস্তিতে পড়ে। ইয়ে মানে? আরে বলুন না, আমি কি মানুষকে বলতে যাচ্ছি নাকি? আসলে স্কুল লাইফে না, আমার একটা রিলেশন হয়েছিল ভার্সিটি লাইফে, কিন্তু সেটা টিকলো না। শেষমেশ ছেলেটা ধোকা দিল। আর অমিত ভাইয়ের সাথে বিয়ে, সেটা তো অ্যারেঞ্জ ম্যারেজ। তোমার ভাইয়া খুব ভালো, সুখেই আছি। এখন মনে হচ্ছে ওরকম টক্সিক মানুষটা লাইফে না আসাটাই যেন ভালো হয়েছে। ভাইয়া জানে সেসব? না, জানি না। এভাবে আরও অনেক কথাই শেয়ার করতে থাকে জয়া ভাবির সাথে। বিশ্বাস করে অনেকটা খোলা ডায়েরির মতো নিজের মনের সব কথা যেন উগড়ে দেয় সে। একদিন জয়া ভাবি এসে কিছু টাকা ধার চায় মায়ের কাছে। মা চিন্তিত হয়ে বলল, 4,000? এত টাকা তো নেই। একটু দেখেন না ভাবি, খুব আর্জেন্ট না হলে চাইতাম না। সামনের মাসে আপনার ভাই বেতন পেলেই দিয়ে দিব। আচ্ছা, দেখছি। মায়া এখান সেখান থেকে খুঁজে 3,000 টাকা জোগাড় করলো। পরের মাসে টাকা পরিশোধ করার কথা থাকলেও সেটা দিল না ভাবি। মায়াও লজ্জায় সেটা ফেরত চাইল না। কিন্তু জয়া ভাবি ঠিকই নির্লজ্জের মতো আবার টাকা চাইতে আসলেন। ভাবি, আরও 2,000 দিন। আগের 3,000 আর এই 2,000 একসাথে দিয়ে দিব। মায়া সেবারও 2,000 টাকা ধার দেয় জয়া ভাবিকে। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি যখন মাসের মাঝখানে আবার ঘটল, তখন মায়া কিছু না বলে থাকতে পারল না। রুক্ষভাবে সে বলল, ক্ষমা করবেন ভাবি, আমি আর আপনাকে টাকা ধার দিতে পারবো না। আপনি এখনো পর্যন্ত আগের টাকাই ফেরত দেননি। এবার যেন জয়া ভাবির আসল রূপ বেরিয়ে আসলো। কুটিল হেসে বলল, রায়হানের কথা মনে আছে ভাবি? ওই যে আপনার পুরনো ভার্সিটি লাইফের আশিক, যে কিনা এখনো আপনার পিছু ঘুরে বেড়াচ্ছে। মায়া কিছুটা চমকে যায়। সে বুঝতে পারছে না এখন কেন জয়া ভাবি কথাটা তুলছেন। সেই কথা এখন কেন বলছেন? এই কথাটা আপনার হাজবেন্ড জানেন না, তাই না? এখন টাকাটা না দিলে এই কথাটা টুক করে আপনার হাজবেন্ডের কানে তুলে দিব। তবে কথাগুলো ডালপালা গজাবে। জানেনই তো, সত্যের সঙ্গে মিথ্যে মিশিয়ে বললে মিথ্যেগুলো সত্যের মতো শোনায়। হতভম্ব হয়ে মায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে জয়া ভাবির সাথে।
যদি এসব কথা তার হাজবেন্ড জানে তাহলে তার সংসারটা টিকবে তো? অনেকটা রোবটের মতো টাকা এনে জয়াভাবির হাতে তুলে দেয় সে। এভাবে কয়েকবার করে কখনো 1,000, কখনো 2-3 হাজার করে টাকা নিতে থাকে জয়াভাবি। সংসারে কিছুটা টানাটানি পড়ে যায়। একদিন রাতে কথায় কথায় অমিত জিজ্ঞেস করে বসে, সংসারে কি আজকাল বেশি খরচ হচ্ছে? আমতা আমতা স্বরে মায়া বলে, নতুন ঘর তো, তাই কিছু জিনিসপত্র কিনতে হচ্ছে। আচ্ছা, একটু বুঝে সুঝে খরচ করো। অমিত টিভি দেখায় মন দিল। মায়া কিছুক্ষণ চুপ করে বসে রইল। এরপর অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মায়া বলে, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করো। ধরো তুমি বিশ্বাস করে কাউকে তোমার একটা গোপন কথা বলেছ, এরপর সে তোমার সেই গোপন কথাটা নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করছে, তাহলে কি করবে? তাহলে আমিও তার গোপন কথা নিয়ে তাকে ব্ল্যাকমেল করব। গোপন কথায় কাটাকাটি। মানে, শোনো, কাউকে যদি নিজের গোপন কথা বলতেই হয় তাহলে নিশ্চিত করবে তোমার চাইতে ওর ডার্কেস্ট গোপন কিছু যেন তার সম্পর্কে তুমি জানো। কখনোই একতরফাভাবে শুধু নিজের কথা বলবে না। অবশ্য গোপন জিনিস গোপন থাকাই ভালো, কিন্তু তোমরা তো মেয়ে, তোমাদের পেটে কথা থাকে না, এটাই স্বাভাবিক। শেষের কথাটায় একটা সূক্ষ্ম খোঁচা অনুভব করে মায়া। নিজের রাগটা দমন করে সে। সে জানে তার এই সমস্যার সমাধান তার স্বামীই করতে পারবে। আরও কিছুক্ষণ চুপ করে রইল মায়া। অমিত জিজ্ঞেস করলো, তুমি কি কিছু বলবে? হুট করে মায়া বলে বসলো, ভার্সিটি লাইফে আমার একটা রিলেশন ছিল, এখন কি আবার তার কাছে চলে যেতে চাইছো? স্বাভাবিকভাবে জানতে চাই অমিত। না না, সেই ফ্রডের কাছে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। আমাকে ধোঁকা দিয়েছে সে। তাহলে আর সমস্যা কি? আমারও তো একটা রিলেশন ছিল স্কুল লাইফে। কি আকাশ পাতাল প্রেম ছিল, কিন্তু টিকলো না। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তুমি তো আমাকে এ বিষয়টা কিছুই বলনি। কারণ তুমিও আমাকে তোমার পাস্ট লাইফ নিয়ে কিছুই বলনি। আজকে তুমি বললে, তাই আমিও বললাম। এই বলে আবার টিভি দেখায় মনোযোগ দেয় অমিত। জয়া ভাবি তাকে যেটা নিয়ে ব্ল্যাকমেল করছিল, মায়া নিজেই সে কথা তার হাজবেন্ডকে জানিয়েছে। কিন্তু জয়া ভাবিকে এত সহজে ছেড়ে দিলে চলবে না। একটা উচিত শিক্ষা তাকে দিতে হবে। মায়া মনে করার চেষ্টা করলো, জয়া ভাবি কি তাকে তার কোনো গোপন কথা বলেছে? অনেক ভাবনা চিন্তা করেও তেমন কোনো কথা মনে করতে পারল না সে। মায়া অবাক হয়ে খেয়াল করলো, জয়া ভাবি এত বাচাল স্বভাবের মহিলা, অথচ নিজের সম্পর্কে একটাও নেগেটিভ কিছু জানায়নি। বেশিরভাগ কথাই শুধু অন্যদের বদনাম নিয়েছিল। অন্যদিকে মায়া কম কথা বললেও নিজের সম্পর্কে সবচেয়ে গোপন কথাটা বলে বসে তাকে। নিজেকে কেমন যেন বোকা মনে হতে থাকে মায়ার। কাজের মেয়েটা তখন ঘর মুছছিল। ঘর মুছতে মুছতে এটা সেটা অনেক কথা বলছিল সে। হঠাৎ একটা বিষয় মাথায় খেলে যায় মায়ার। এই মেয়েটা তো জয় ভাবির বাসাতেও কাজ করে। কাজের মেয়েরা অনেক সময় এমন কিছু জানে যেটা অন্য কেউ জানে না। তুমি তো পাশের বাড়ির জয়া ভাবির বাসাতেও কাজ করো, তাই না? গল্পের ছলে জানতে চায় মায়া। হ আপামনি। তা কেমন উনি? আর বইলেন না, মাসের বেতন ঠিক মতো দেয় না, এইটা সেইটা আরও কিছু কথা বলল মেয়েটা। কিন্তু একটা কথাও মায়ের মন মতো বলে মনে হচ্ছে না। একটা সময় ফিসফিস করে মেয়েটা বলল, আপনার একটা কথা কই, কাউরে কইেন না। মায়াও ফিসফিস করে বলল, কি কথা? আমি কাউকে বলবো না। জয়া ভাবির কিন্তু পরকীয়া আছে। প্রায় একটা লোক বাসায় আসে, ভাই সাহেব আসার আগেই চইলা যায়। হতে পারে জয়া ভাবির কোনো কাজিন। না, আমি নিশ্চিত ওইটা জয়া ভাবির কোনো প্রেমিক। মায়া কুটিল হাসে, মনে মনে বলে, এইবার এক মোক্ষম অস্ত্র তার হাতে এসেছে। পরের মাসের শুরুতেই জয়া ভাবি আবার আসে। ইনিয়ে বিনিয়ে কিছুক্ষণ কথা বলে। এরপর বলে, ভাবি, এই মাসের টাকাটা বেশি না, 3,000 দিলেই হবে। এবার মায়া তার অস্ত্র বের করলো। ভাবি, সবুজকে চেনেন? ওই যে পাশের গ্যারেজে কাজ করে, প্রায়ই আপনার বাসায় যাওয়া আসা করে, আবার ভাইয়া আসার আগেই নাকি চলে যায়। কে হয় আপনার? জয়া ভাবি আমতা আমতা করে বলল, "আ আমার ভাই, ভাই হয়।" ওহ, তাই? তা একদিন আপনার সেই ভাইকে ডাকুন না। একদিন আমার পরিবার আর আপনার পরিবারের সাথে তাকে পরিচয় করিয়ে দিন। শুনলাম আপনার হাজবেন্ড বাসায় আসার আগেই নাকি চলে যায়, একদিন ওনার সাথেও দেখা হোক। জয়া ভাবি আঁচলে ঘাম মুছতে মুছতে বলল, চুলায় ডাল বসিয়ে এসেছি ভাবি, আজকে আসি। মায়া তাকে থামিয়ে বলল, 15,000। কি? 15,000 টাকা পাবো আপনার থেকে, যত দ্রুত সম্ভব ফেরত দেবেন। আরেকটা কথা, আমার বিষয়টা অন্য কারোর কাছে রসিয়ে গল্প করলে আপনার সম্পর্কেও আমি রসিয়ে রসিয়ে গল্প করব। আমারটা অতীত আর আপনারটা বর্তমান, এটা মাথায় রাখবেন। জয়া ভাবি আর কিছু বলল না।
অনেকটা চোরের মতো লুকিয়ে বের হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।